জয় জয় রাধারমণ হরে গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ॐ
ब्रह्म सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सव मामकाः पाण्डवाश्चैव किं अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य
জয় গুরু রাধেশ্যাম। বাহ, অতি সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় তার ষষ্ঠদশ শ্লোক আমরা কালকে দেখেছি। দেখো, তোমাদের বলেছিলাম যে আমরা চেষ্টা করব এই যে সমস্ত শ্লোকগুলোতে যে যে গুণগুলোর কথা লেখা আছে সেই গুণের উপরে আমাদের যেন একটুখানি মন যায়, সেই গুণের কথাগুলো আমরা যেন চিন্তন করতে পারি, যে আমরা ওই গুণগুলো নিজেদের মধ্যে দেখতে পাচ্ছি কিনা। সেইটার আমাদের চেষ্টা, প্র্যাকটিস, সাধনা, এটাই সারা জীবন ধরে আমাদের করব আমরা। এই 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 সিদ্ধান্ত নিতে পারলেই আহ, এই সৎসঙ্গের লাভ পাওয়া যাবে। না হলে আহ, না হলে শ্লোক মুখস্থ তো ঠিক আছে, শ্লোক মুখস্থ করলেও আহ, তার একটা আলাদা উম, তার আলাদা প্রভাব একটা তো আছেই। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক যদি প্রত্যেকদিন উচ্চারণ করা যায়, কিন্তু সেটা ততক্ষণ দেখা যাবে না যতক্ষণ আহ বোধ হবে না। আমারও আমারও জীবনে সেটা ততক্ষণ ক্রিয়ান্বিত হবে না যদি না সেইগুলোকে আমি ঠিক ঠিক দেখে এই গুণগুলোকে আমি আমার নিজের চরিত্রের মধ্যে আনতে পারি। যতক্ষণ না আনতে পারছি ততক্ষণ আমার মধ্যে যেন একটা গ্লানি থাকে, একটা উম যেন পূর্ণতার ভাব না থাকে। কোথাও যেন মনে হয় যে না, এখনো হলো না, এখনো হচ্ছে না, এখনো হচ্ছে না। উম, তো এই সমস্ত গুণগুলোকে লিখে নেওয়া। তো প্রথমে 6টা, তারপরে 5টা, তার আগেও অনেকগুলো গুণের কথা লেখা আছে ভগবান। আবার এখানেও ভগবান সেই আহ, বেশ কিছু গুণের কথা তিনি বলছেন। তোমার সাথে আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। यो न हृष्यति न द्वेष्टि, यो न हृष्यति न द्वेष्टि, न शोचति न काङ्क्षति, न शोचति न काङ्क्षति, यो न हृष्यति न द्वेष्टि, न शोचति न काङ्क्षति, शुभाशुभ परित्यागी, शुभाशुभ परित्यागी, भक्तिमान् यः स मे प्रियः, भक्तिमान् यः स मे प्रियः, यो न हृष्यति न द्वेष्टि, न शोचति न काङ्क्षति, शुभाशुभ परित्यागी, भक्तिमान् यः स मे प्रियः। यह, যিনি, ন হৃষ্যতি, কখনো হৃষ্ট হন না, ন দ্বেষ্টি, দ্বেষ করেন না, ন শোচতি, শোক করেন না, ন কাঙ্ক্ষতি, কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, ইয়হ, যিনি, শুভা অশুভ, শুভাশুভ, শুভ অশুভ, শুভাশুভ পরিত্যাগী, শুভা শুভ এবং অশুভ কর্মে রাগদ্বেষ পরিত্যাগ করেছেন, স, সেই ভক্তিমান, ভক্তিমান পুরুষ, মে প্রিয়, আমার প্রিয়। তো ভগবান এখানে বলছেন, যিনি কখনো হৃষ্ট হন না, যিনি কখনো দ্বেষ করেন না, শোক করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, এবং যিনি শুভ অশুভ কর্মে রাগদ্বেষ পরিত্যাগ করেছেন, সেইরূপ ভক্তিমান পুরুষ আমার প্রিয়। পুরুষ মানে, পুরুষ মানে ইটস নট ম্যান, ইটস নট ওম্যান। ওকে, পুরুষ মানে তুমি বারবার বলা হয়েছে যে পুরুতে বসাতা ইতি পুরুষা। তো তোমার এই দেহটা হচ্ছে পুরু, এতে যে বসে আছে যে জীব, জীবাত্মা, তিনি পুরুষ, তাকে পুরুষ পদবাচ্য। হ্যাঁ,
কি বলছো? পুর, পুর মানে হচ্ছে ঘর, ঘর। হ্যাঁ, যার মধ্যে তুমি বসে আছো, আত্মা, সেটাকে বলছে পুরুষ। বুঝতে পেরেছো? হ্যাঁ, একটা পুরুষ, একটা পরম পুরুষ। না, দোয়া সুপর্ণা সায়ুয়া শাখায়াম, ওই যে দোয়া সুপর্ণা, দুজন বসে আছে, দুটো পাখি তোমার মধ্যে, পুরুষ এবং পরম পুরুষ। তো সেই যে বসে আছে তার পুরুষের কথা বলছে, এখানে ছেলে মেয়ের কথা বলা হচ্ছে না এখানে। তো সে আমার অতি প্রিয়। কে যে কখনো হৃষ্ট হয় না। তো প্রশ্ন আসতে পারে, সে কি হৃষ্ট হয়? তো তোমরা বলছো বারবার, তুমি বলছো হৃষ্ট হয় তো দরকার, সব সময় সে আনন্দে আছে, হৃষ্ট হচ্ছে। বলছে এটা বোঝা একটু দরকার আমাদের। কিরকম? চারটে প্রধান বিকার আছে আমাদের মধ্যে। আমাদের যে বিকার হয়, বিকারী যারা, বিকারী যারা মানে আমরা সবাই, প্রায় সবাই বিকারী। সবাই আমরা পাগল। বিকার মানে পাগল, পাগলামি, তাই না বলো? বিকারী পুরুষ, বিকারী নারী, বলে না, বিকারের বিকার জেগেছে, এ খুব বিকার, বারবার হাত ধোয়, বারবার এই করে সেই করে, এইটা আমরা ভাবি বিকার। বলে বাকি তোমার বিকার তুমি কখনো দেখেছো নাকি? বলে আমার তো কোনো বিকার নেই, আমি বিকারহীন। বলে দেখো শোনো, চারটে প্রধান বিকার আছে। কি কি? না, রাগ, রাগ মানে আসক্তি, রাগ মানে আসক্তি। দ্বিতীয় হচ্ছে দ্বেষ। তুমি লিখছো না, ইউ আর নট রাইটিং। দ্বিতীয় হচ্ছে দ্বেষ। হুম, হুম, চালু করলাম। তৃতীয় হচ্ছে হর্ষ। তৃতীয় হলো হর্ষ। ও চতুর্থ হলো শোক। এগুলো হচ্ছে বিকার আমাদের মধ্যে। কি? না, রাগ, আসক্তি, কারোর প্রতি লাগাও। কারোর মানে কোনো ব্যক্তি নয়, ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, তার সেটাকে ভালো লাগা। আমার গরম ভালো লাগে না, আমার ঠান্ডা ভালো লাগে। ঠান্ডাটাও বেশি ঠান্ডা যেন না হয়, 25 ডিগ্রির আশপাশে হতে হবে। খুব ঠান্ডা হলেও আবার ভালো লাগে না। আমার আসক্তি, কোনো ব্যক্তির প্রতি আমার আসক্তি, কোনো বস্তুর প্রতি আমার আসক্তি, রাগ আছে, এটা হচ্ছে বিকার একটা। খুব ভালো করে তোমরা শ্রবণ করছো, এটা নিজেদের তৈরি করতে সুবিধা হয় এগুলো জেনে নিলে। যে দেখো আমি নিজেই কত বিকারী, আর আমি অপরকে দেখি যেহেতু পাগল। না না, আমি নিজে 100% পাগলামি করছি, আমি নিজে সুস্থ নই, আমার মধ্যে কত বিকার। দ্বেষ, দ্বেষ, হুম? ঈর্ষা, ঘৃণা, অপরের প্রতি শত্রুতার ভাব, তাকে দ্বেষ বলা হয়। তৃতীয় হচ্ছে হর্ষ। এবার বোঝো তো, হর্ষটাকে বিকার বলা হচ্ছে। হর্ষ মানে আনন্দ, হ্যাপিনেস, হ্যাপিনেস, ইউ ক্যান জাস্ট সে। হর্ষ মানে ঠিক হ্যাপিনেস না, হর্ষ মানে প্লিজিং। তাই জন্য এখানে হর্ষ মানে ঠিক হ্যাপিনেস নয়, প্লিজার। হ্যাঁ, একটা ছোট্ট ক্ষণিক আনন্দকে হর্ষের কথা বলা হচ্ছে। হর্ষ মানে হচ্ছে, তাই জন্য জেনে নিতে হবে, হর্ষ মানে ক্ষণিক আনন্দের কথা বলা হচ্ছে, হর্ষ। আর কি? শোক, হুম? হারিয়ে যাওয়ার দুঃখ, ব্যক্তি, বস্তু,
পরিবেশ পরিস্থিতি, এটা হারিয়ে যাবে এর দুঃখ, বা হারিয়ে যাওয়ার পরে মনের যে স্থিতি হয়, তার তার থেকে যে সুখ আমি পাচ্ছিলাম না, তার জন্য আমার যে কষ্ট হয়, বস্তুত এটাই সত্যি। সেই ব্যক্তি বস্তু পরিস্থিতি থেকে আমি যে সুখ পাচ্ছিলাম, সেই সুখটা থেকে আমি এখন বঞ্চিত বলে আমার এখন একটু কষ্ট হচ্ছে ভেতরে, সেটাকেই বলা হয় শোক। সেটাই শোক। আবার ঠিক ওই ব্যক্তি বস্তু পরিস্থিতি যদি অন্যভাবে চলে আসে, দেখবে আমার শোক আস্তে 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 চলে যায়। এর থেকে বোঝা যায় যে আমি আমার ব্যক্তিগত ইন্দ্রিয়ের ভোগই খুঁজছিলাম সেখান থেকে। এটা হচ্ছে সত্যতা। তো এই চারটে জিনিস যার মধ্যে আছে, সে বিকারী পুরুষ। আর আমাদের তো ভরে ভরে আছে এগুলো, তাই আমরা অতি অতি বিকারী। বলছেন যারা ভক্ত, যারা শুধুমাত্র ভগবানকে চান, তাদের মধ্যে এই বিকারগুলো নেই। যাদের ভক্তের সিদ্ধ পর্যায় হয়েছে, তারা এই বিকার, চারটে প্রকার বিকার থেকে মুক্ত। বলে এই বিকার থেকে আমি মুক্ত হব কি করে? তাহলে আমি কি করে মুক্ত হব? আচ্ছা, একটু অনুভব করো বিষয়গুলোকে। তুমি কার প্রতি রাগ আছে, তোমার কার প্রতি আসক্তি আছে? আমার যেটা চাই, আমার যেটা চাই, যেটা না হলে আমি ভাবছি আমি বাঁচতে পারবো না, এরম জিনিস একটা চাই আমার। হুম? না হলে আমার বাঁচা সম্ভব নয়, তার প্রতি আমার রাগ আছে, আসক্তি আছে। তো বিচার করে দেখো যে যে বস্তুটি তোমার না নইলেই নয়, সেই বস্তুটা কি একই রকম থাকে? বিচার, বিচার, বিচার করলে বস্তু, মানে বোধটা সুন্দর হয়ে যায়। আমরা বিচার করি না বলে আমাদের বোধ অবোধেই থেকে যায় সব সময়, কারণ আমরা বিচার করতে চাই না। আর সৎসঙ্গ তোমাকে কি দেয়? বিচার করার সুযোগ দেয়। হুম? সৎসঙ্গ হয় ওটা, বিন সৎসঙ্গ বিবেক না হই। আর বিবেক মানে বিচার, বিচারের, চুলছেরা বিচার করি আমরা, বিচার করি না সব বিষয়ে। বলো, হ্যাঁ বিচার তো করি, কিন্তু অন্যের ব্যবহার বিচার করি। আমি বিচারকের আসনে তো বসে যাই, হুম, যখন অন্যকে যদি আমার, অন্য কারোর দোষে যদি আমাকে কি বলে, আমাকে যদি সাজা শোনাতে হয়, তখন আমাকে না বললেও আমি কিন্তু বিচারের আসনে বসে যাব। আমাকে যদি কেউ ইনভিটেশন নাও দেয়, তাহলেও কিন্তু আমি বিচারের, আমি মনে করছি এটাই ঠিক, ওর তো এটা ভুল, আমি পরিষ্কার বিচারক, ওর তো এই শাস্তিই পাওয়া উচিত, একদম বিচারক শাস্তি ঘোষণা করে দিই। হুম? তখন আমি বিচার করি। আর যখনই আমার কোনো দোষের ব্যাপারে আলোচনা হয়, হ্যাঁ, যদি চলে আসে কখনো, তখন সঙ্গে সঙ্গে আমি সবচেয়ে বড় উকিল ডিফেন্ড করার জন্য। হুম? না না না, কখনো হতে পারে না, আমি এখনো কোনো ভাবেইনি, বিভিন্ন রকম তখন পদ্ধতি, বিভিন্ন তখন যুক্তি খাড়া করি নিজের, কারণ তখন আমি উকিল। হুম? তখন কেউ যদি বিচার হয়, তাকে শুনিয়ে দেবো চারটে কথা, তুই কি বুঝবি, আমার জায়গায় এসে বসে দেখ। কেন, তুমি যখন অপরের বিচার করছিলে, তখন তুমি তখন তোমাকে নিজের তার জায়গায় গিয়ে বসিয়েছিলে নাকি? তখন তো আমি বসাইনি তার জায়গায়। তখন আমার যেটা মনে হয়েছে, মন কার হয়েছে, মনের হয়েছে। মন সবসময় ঠকায়। আমি জানি না তার সম্বন্ধে, তার স্থিতি কি, তার পরিস্থিতি কি, সে কি জন্য এই কাজ করেছে, কিভাবে করলো, আমার কিছুই জানার নেই। আমি আগেই বিচারের আসনে বসে আমি সাজা ঘোষণা করে দিই, বিচারক আমি ওখানে। অথচ আমার ভিতরে এত চলছে, তার কেউ বিচার করি না।
যে আমি কি জন্য, কেন, কিভাবে, কোথা থেকে, আমি কেন, why I am in this place। রাগ উদ্দেশ, তাহলে যার প্রতি রাগ আছে বিচার করলে দেখা যায় কোন বস্তুই এই সংসারের প্রতি রাগ, সেই কোন বস্তুই তোমার চিরস্থায়ী নয়। প্রত্যেকটা বস্তুর ক্ষয়োন্মুখ তারা। তাহলে কোন বস্তুর উপরে তুমি আসক্তি করে রেখেছো, সেই আসক্তি তো থাকবে না একদিন, সে যাবেই যাবে, নয় সে যাবে নাহলে তুমি যাবে, কারণ দুজনেই ক্ষয়োন্মুখ। আমি যে বস্তুটার উপরে আসক্তি করেছি, আমার ঘর বাড়ি, মাকান দোকান, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যার উপরে আমার আসক্তি আছে, পয়সা কড়ি, আত্মীয় স্বজন, পুত্র কন্যা, যাদের যাদের প্রতি আসক্তি আছে, আমার রাগ আছে, বলছে তাদেরকে কোথা থেকে পেলে, কবে পেলে গো? বলে এই দিনে পেয়েছি। হ্যাঁ, তাহলে এই দিনে একটা ডেট আছে, সেদিন পেয়েছো তুমি, তাহলে চিরদিন ছিল না তোমার সাথে? বলো না, তা তো ছিল না। তাহলে যেহেতু তুমি তার সাথে পেয়েছো, সিদ্ধান্ত লিখে নাও যে একদিন তার সাথে তোমার বিচ্ছেদও হবে, এটাই সিদ্ধান্ত। বলে এরম বলো না, এরকম করলে মনটা খুব খারাপ হয়ে যায়। জয় গুরু রাধেশ্যাম ভাই, ওই যে রাধেশ্যাম বলে লোকের থেকে একবার শুনে নাও। বলো বলো তাতি বলো। জয় গুরু দাদা, জয় গুরু লাগছে। বলো 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 জয় না, বলো না। গুরু, জয় গুরু, জয় গুরু লাগে, জয় গুরু, জয় না জ্বালা, তাহলে আমি কেটে দিচ্ছি কিন্তু। জয় গুরু রাজেশ বলতে বলতে বলে নাও তুমি। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হইতে বলবো। জয় গুরু, জয় গুরু, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। বলো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তো বিকার চার প্রকারের: রাগ, আসক্তি, দেশ, হর্ষ ও শোক। সিদ্ধ ভক্তদের মধ্যে চার প্রকারের বিকার থাকে না। সংসার প্রতি মুহূর্তে বিনাশের দিকে যাচ্ছে, কিন্তু ভগবান, তার বিনাশ নেই, সে অচ্যুত, তার সাথে কখনো বিচ্ছেদ হয় না। সংসারের সাথে, জগতের সাথে নিরন্তর বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই সত্য যারা অনুভব করে, তাদের মধ্যে এই বিকারগুলো আস্তে আস্তে কমতে থাকে। তাদের রাগ কমে, তাদের দ্বেষ কমে। আসক্তি, রাগ মানে আসক্তি কমে, তাদের দ্বেষ কমে, ঘৃণা কমে। তারা ছোট্ট ছোট্ট বিষয়ে হর্ষ হয় না। হর্ষ মানে ক্ষণিক আনন্দ। আর তাদের শোক আসে না কোনো বিষয়ে, কোনো পরিস্থিতির বিয়োগে তাদের মধ্যে শোক সঞ্চার হয় না। অন্যরা যেমন একটুতেই শোকে পড়ে যায়, তেমনি যারা এই বিষয়টাকে অনুভব করে যে সংসার জগৎ ক্ষয়োন্মুখ, তাদের শোক আস্তে আস্তে কমে। বা সাধন অবস্থাতেও নাম করতে করতে, জপ করতে করতে এটা দেখা যায় যে মনের স্থিতি আস্তে আস্তে এই সমস্ত বিকারগুলোতে বিকারিত তো হয়, কিন্তু ওই যে তোমাদের বলেছি না, যে দেখবে খুব বেশি স্থায়ী হয় না বিকারগুলো। আগে যেমন স্থায়ী হতো, এখন এখন আর অতটা স্থায়ী হয় না। সঙ্গে সঙ্গে
একটা আত্মবোধ জাগে, যা আমরা সৎসঙ্গে শুনি, যা সত্য কথা সেইগুলো মনের মধ্যে জাগে এবং তার থেকে একটা আত্মবোধ জাগে। এবং এখানে রামসুখদাসজি মহারাজ খুব সুন্দর একটা কথা বলছেন, শোনো শোনো। বলছে, রাত্রিকালে অন্ধকারে দীপ জ্বালাবার ইচ্ছা হয়, দীপ জ্বালালে আনন্দ হয়। যে ব্যক্তি দীপ নিভিয়ে দেয় তার উপর আমাদের দেশ বা ক্রোধ আসে। পুনরায় দীপ কি করে জ্বালানো যায় তার চিন্তা হয়। রাত্রিকালে এই চারটে কথা মনে হয়, কিন্তু মধ্যাহ্নে যখন সূর্য তাপ প্রদান করে সেই দীপ জ্বালাবার ইচ্ছা হয় না, এবং দীপ জ্বালালে আনন্দ হয় না। আর দীপ নিভিয়ে দিলেও দেশ বা ক্রোধ হয় না। কি সুন্দর কথা না, দারুণ একটা উদাহরণ। এটা থেকে বিচার করা যায়, যখন আমাদের রাত্রি, তখন দেখো আমাদের ইচ্ছা হয় যে আমরা একটু আলো আলো জ্বালি, আলো দেখি। হ্যাঁ, তো সেই আলো জ্বালানোর চেষ্টা হয়, আমরা আলো জ্বালাই। এবার যদি কেউ আলোটা নিভিয়ে দেয় বা কারোর কারণে যদি আলোটা নিভে যায়, তাহলে আমার তার প্রতি রাগ হয়, রেগে যাই আমরা। এবং তখন যদি আমাদের দেশলাইয়ের একটাই কাঠি বেঁচে থাকে শেষ পর্যন্ত, তাহলে বোঝো কিরকম রাগটা হবে। হ্যাঁ, তার প্রতি কিরকম রাগ হয়। কিন্তু সেটাই যদি দুপুর বেলা হয়, অতি রৌদ্র, আমি ছাদের উপরে আছি, তখন কি আমার কি মনে হবে একবারও যে আমি একটা দ্বীপ জ্বালাই? হ্যাঁ, তখন মনে হবে না দ্বীপ জ্বালাই। বা কেউ যদি জ্বালায়ও, আমার কি খুব আনন্দ হবে? বরং তাকে উল্টা আরো বকবো, এই কাঠিগুলো নষ্ট করছিস, তেল নষ্ট করছিস, বলবো তো। আবার কেউ যদি নিভিয়েও দেয়, তাতেও আমার খুব একটা যায় আসবে না। বাচ্চা ছেলে খেলা করছে, জ্বালছে, নেভাচ্ছে। তখন মনে হয় না যে অবোধ একটা বাচ্চা ছেলে জ্বালাচ্ছে, নেভাচ্ছে। এটা যদি রাত্রে হতো আমার, তাহলে কিন্তু ওই অবোধের ওপরে বেশ খানিকক্ষণ অত্যাচার হয়ে যেত। কি সুন্দর একটা, কি সুন্দর একটা আহ দীপ নিভিয়ে দিলেও দেশ বা ক্রোধ হয় না, আলোর অভাবের কথা মনেও আসে না। এরূপ ভগবান বিমুখ হয়ে সংসারের শরণ নিলে, ভগবান বিমুখ হয়ে যদি আমি আমার আনন্দের জন্য শব্দ রূপ রস গন্ধ স্পর্শের শরণ নিই, তাহলে কি হবে? শরীর নির্বাহ এবং সুখের জন্য অনুকূল পদার্থ, পরিস্থিতি ইত্যাদি পাবার আকাঙ্ক্ষা জন্মায় তখন আমার মধ্যে, এবং সেগুলি পেলে আমার একটু আনন্দ হয়, প্রথমে একটু আনন্দ হয়। আচ্ছা, বলছে ওই আনন্দটা কি থাকে? বলে না না, খুব বেশিক্ষণ থাকে না। যেমন আমার ধরো এসি নেই, আমার একটা এসি চাই গরমে, এখন গরম যেহেতু, তাই এই উদাহরণটা এলো মাথায়। একদম ও সত্যি, ঠিক ঠিকই, ও সব জানে। তো আমার এসি নেই, আমার খুব কষ্ট হচ্ছে। যাদের এসি আছে তাদের প্রতি আমার লাগছে যে দেখো ওদের এসি আছে, ওরা কত সুন্দর ঘুমায়, আমার নেই, তাই আমার চাই। বলে বেশ, যাদের এসি আছে তাদের গিয়ে একবার জিজ্ঞেস করো তো, হ্যাঁ গো তোমরা খুব আনন্দে আছো না? বলছে না, কোথায় আনন্দ, এসির যা বিল, ওই বিল আসবে। তো ছোটবেলায় তখন কলাবিজ্ঞাপতি ছোট খুব, তো আমরা একটা ঘর থেকে আরেকটা ঘরে ভাড়ায় এসেছি, সেখানে তাই সেই ঘরটায় ইনবিল্ট এসি লাগানো আছে আর কি, উইন্ডো এসি। তো আমরা এবার কলাপিকার মা আর আমি কখনো বসে হয়তো আলোচনা করেছি যে বেশিক্ষণ এসিটা চালিও না, বেশি চালিয়ে খুব বিল আসবে কিন্তু।
আর কলাপিকা হয়তো কখনো অতি ছোট, তখন কোনো না ওই কনভারসেশনটা শুনেছে, বুঝেছো? এবার ঘটনাটা দেখো। দিয়ে আমরা এবার সন্ধ্যাবেলা একটুখানি বেশ ছুতে যাবো, এসিটা চালিয়েছি, সেই মেয়ের কি কান্না, বিল আসবে বিল আসবে বিল আসবে বলে হাউ হাউ করে কাঁদছে। আমরা প্রথমে বুঝতে পারছি না বলছে কি, আরে ছোট বাচ্চা, তখন কত বছর হয়, বিল আসবে বিল আসবে বলে কাঁদছিস কেন? তখন মনে হলো যে ও বিল মানে ভেবেছে কোনো দৈত্য বা রাক্ষস টাক্ষস গোছের কিছু একটা আসবে, ওটা চালালেই। তো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, যাক বন্ধ করলো যখন, তখন ও শান্ত হলো। তো সেই বিল আসবে আর কি। তো সেইবার বিলের বিলের ভয়, তো কোনো কিছুতেই সুখ নেই মানুষের মধ্যে। তো সেই বিল আসবে। এইরূপ ভগবান বিমুখ হয়ে সংসারের কোনো পদার্থই আমাদেরকে সুখ দিতে পারে না। আমাদের কিছুক্ষণের জন্য অনুকূলতা আমাদের বোধ হয়, ততদিনই আমরা ঠিক থাকি। তারপরে আবার যেগুলো ওগুলো ক্ষয় উন্মুক্ত, ওগুলো যখন খারাপ হতে শুরু করে, ওগুলোর মেনটেনেন্সে আমাদের যখন খরচা হতে শুরু করে, তখন তার থেকে আমরা তাপ পাই, কষ্ট পাই, দুঃখ পাই। এটাই হচ্ছে জগতের নিয়ম। এই সমস্ত পাবার আকাঙ্ক্ষা জন্মায়, সেগুলো থেকে পেলে একটু হর্ষ হয়, এবং যদি না পাই, তখন যে দিচ্ছে না তার উপরে আমার খুব রাগ ধরে। সেটা আমার যেই হতে পারে, তার উপর আমার রাগ ধরে যে তুমি আমাকে একটা এসি কিনে দিচ্ছ না, আমাকে একটা ফ্রিজ কিনে দিচ্ছ না, ঠান্ডা জল খাবো, তুমি কিচ্ছু করতে পারো না। এরকম রাগ হয়, দেশ হয়, সংসারে অশান্তি হয়। হয় কি হয় না বলো, তোমরা বলো আমার। কিন্তু যিনি ভগবত প্রাপ্তি লাভ করেছেন, তখন তার আর হর্ষ হয় না। এইখানে বুঝতে হবে, সে কি করে না, তার মধ্যে সন্তুষ্টি রূপী একটা ধন আসে। তার কোনো বস্তুর জন্য তার হর্ষ অমর্ষ বা বিমর্ষ হন না তিনি। তিনি নিরন্তর আনন্দিত থাকেন ভিতর থেকে। তার কোনো পদার্থের প্রয়োজন নেই, তার কোনো ব্যক্তির প্রয়োজন নেই, তার কোনো পরিস্থিতির প্রয়োজন নেই। তার মানসিক স্থিতি এমন যে কোনো ব্যক্তি, বস্তু, পরিস্থিতি তার মনের অনুকূলে বা প্রতিকূলে এরকম তার বোধ হয় না, তার বোধ হয় না। কারণ তার স্থিতি সেই সূর্যের আলোর মতো হয়ে যায় তার মন। প্রাপ্তি অপ্রাপ্তিতে, এই দ্বন্দ্বতে তার মন আর বিকারিত হয় না। শুভ অশুভ পরিত্যাগী। কি শুভ আর কি অশুভ, এই শুভ অশুভ যতদিন যেখানে দেখবে অশুভ অশুভ আছে, যেখানে যেখানে শুভ আছে মানে অশুভও থাকবে, যেখানে যেখানে পাপ আছে, যেখানে যেখানে পুণ্যের কথা আছে, সেখানে পাপও আছে। যার পাপ পুণ্যের কোনো বোধের ঊর্ধ্বে চলে গেছে, তার কাছে তার পুণ্যেরও বোধ নেই, পাপেরও বোধ নেই। তাই শুভ অশুভ পরিত্যাগী, সে আর তার কাছে শুভ অশুভ বলে কিছু নেই, তার কাছে সবকিছুই শুভ, তার কাছে সবকিছুই শুভ। ভক্তিমান ইহ সমে প্রিয়। ভক্তের ভগবানের প্রতি অত্যন্ত প্রিয় ভাব থাকে, তার দ্বারা স্বাভাবিকভাবে ভগবানের চিন্তন স্মরণ ভজন হয়ে থাকে। এরূপ ভক্তদের এখানে ভক্তিমান বলা হয়েছে। ভক্তের ভগবানের প্রতি অনন্য প্রেম হয়, সে ভগবানের কাছে কিছু চায় না। আমাদের প্রেম হয় না, আমাদের কাম হয়। সংসারে আমাদের কামনা আছে, কোথাও প্রেম নেই। আমার মনের অনুকূলে যে ব্যবহার করবে তার সাথে আমার প্রেমের সম্বন্ধ, যে আমার মনের অনুকূলে ব্যবহার করবে না তার সাথে আমার প্রেমের সম্বন্ধ নেই। ভক্ত কিন্তু ভগবানের থেকে এসবের কিচ্ছু চান না, না অনুকূল না প্রতিকূল।
जाए विधि राखे राम, ताए विधि रही। और राधे श्याम राधे श्याम राधे श्याम কাই। তাই পরিশিষ্ট ভাব হলো হৃষ্যতি, শোচতি, কাঙ্ক্ষতি, দ্বেষ্টি, এই সমস্ত ভক্তের মধ্যে এই দ্বন্দ্বগুলো থাকে না, তিনি নির্দ্বন্দ্ব হন। তাই আমাদেরও ভক্তি মার্গে আমরা অগ্রসর হতে পারছি কিনা সেটা বোঝা যায় যখন আমাদের মনের এই স্থিতিগুলো আসতে শুরু করে। আমাদের মধ্যে এইগুলো আসে। হ্যাঁ বলো ঊর্ধ্বসীমা, বলো। কি হলো, আনমিউট হচ্ছে না? ঊর্ধ্বসীমা তুমি হাত তুলেছিলে? হ্যাঁ 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 বলো। তোমার কথা, কথাগুলো কেটে কেটে যাচ্ছে, আর একটু কাছে এসে বলো speaker। হ্যাঁ হ্যাঁ বলো। হুম 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 হুম। হ্যাঁ মা, ঠিক বলেছো। তো এটা তো একদম তোমার থেকেই উদাহরণ দেওয়া যায়। যে এতদিন তোমরা থিওরি পড়েছো, এখন যদি ইমিডিয়েট কোনো অপারেশন তোমার কাছে আসবে, তো তুমি কি করতে পারবে অপারেশনটা? তুমি জানো হাউ টু ডু ইট, তুমি হয়তো দেখেওছো, আহ, কিন্তু তোমার করতে তোমার কিন্তু দ্বিধা হবে, হাত কাঁপবে একটুখানি। হুম। আহ, তুমি কারোর না কারোর মনে হবে যেন কেউ একজন পাশে থাকলে খুব ভালো হয়, যে করেছে আগে, কোনো দাদা, কোনো দিদি, বা কোনো আমার কোনো টিচার, কোনো ডক্টর, সে পাশে থাকলে খুব সুন্দর হয়। বলো এরকম বোধ হয়, হবে কি হবে না? সবাইকার। তোমার ক্ষেত্রে তোমার বুঝতে সুবিধা হচ্ছে, কারণ তুমি ওই ফেজটা দিয়ে যাচ্ছ বলে। এটা সবারকার ক্ষেত্রেই, যারা যারা কোনো না কোনো কর্ম করতে যায়, মানে ধরো নতুন নতুন গৃহবধূ যারা সদ্য বিবাহিত হয়েছে, কোথাও গেছে শ্বশুর বাড়িতে, সে হয়তো রান্না শিখেছে, দেখেছে মা করেছে, সে জানেও কোনটা কি পড়ে, কিন্তু রান্নাঘরে তাকে যদি একা ছেড়ে দেওয়া হয়, তার কিন্তু বুকটা খুব ঢিপ 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 করবে। এ জানি না নুনটা বেশি হয়ে গেল কি, এই হলুদটা কি কম হয়ে গেল, একটু কেউ যদি থাকতো, একটু কেউ কাউকে যদি জিজ্ঞেস করে নিতাম, একটু দেখো না ও চেকে ঠিক হচ্ছে কিনা, এই যে কাউকে একটু খুঁজি। হ্যাঁ তখন তো দেখো পরিস্থিতি কি সুন্দর, কি সুন্দর দেখো ঠাকুর করিয়ে দিলেন। তাহলে আমার একটা গুরু প্রথমে প্রয়োজন, যিনি আমাকে গাইড করবেন, যিনি আমাকে গাইড করবেন। আমার মন খোঁজে একজনকে, যিনি ওই রাস্তা দিয়ে গেছেন। জিপিএস, গুরু পজিশনিং সিস্টেম। তো যিনি এই রাস্তা দিয়ে গেছেন, যিনি এই অপারেশনটা অনেকবার করেছেন, যিনি এই কাজটা অনেকবার করেছেন, সে যদি আমার পাশে থাকে, আমিই কাজ করব, আমিই করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যদি থাকেন, আমার একটা কনফিডেন্স, আমার একটা কি বলে কনফিডেন্সের বাংলা কি, আমার একটা উম, আত্মবল, হ্যাঁ, না না, কনফিডেন্স মানে কি বলে, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস। হ্যাঁ, আত্মবিশ্বাসটা আমার একটু একটু থাকবে তখন ওই কাজটাই করতে। তখন কেউ যদি না থাকে, আমার মনে হয় এইটা ভুল করলাম না তো, এইটা ঠিক করলাম না তো, এইটা ঠিক করছি কি, আহ, এই বোধটা থাকে। হুম। তো আমরা তখন খুঁজি। তাই এই যে স্থিতি, এটা আধ্যাত্মিক স্থিতি। তুমি তো এখন আমরা তো এখন সিদ্ধ পর্যায়ে যাইনি, যে আমরা এখন পূর্ণ
পূর্ণ সবকিছু অর্পণ করে দিতে পারবো, সেই স্থিতি আমার হচ্ছে না। কিন্তু এই যে তুমি ভাবতে শুরু করেছো, এই ভাবনাটাই তো আসে না মানুষের মধ্যে। এই যে তুমি ভাবতে শুরু করো, তোমার মধ্যে যে চিন্তনটা শুরু হয়েছে, এইটাই তোমাকে নিয়ে যাবে ওই শরণাগতি স্থিতিতে। কিন্তু আমি যদি চিন্তনই না করি, হ্যাঁ, আমার যদি চিন্তনই না হয় কোনোদিন, আমার যদি প্র্যাকটিসটাই না হয়, মনটাকে যদি আমি তৈরিই না করতে, প্র্যাকটিস মানে কি, মন তৈরি করা। ওই একই মন, যে মন আমার অহমের উপরে ভরসা করছিল, সেই একই মন গুরুদেবের উপরে ভরসা করবে, করবে তো অহমই কাজটা, কাজ তো অহমই করবে। ভালো করে ভেবে দেখো, করছে অহম, কিন্তু অহম এখন কি হয়েছে, তবই বাহম হয়ে গেছে। অহম আর এখন কাঁচা নেই, পাকা হয়ে গেছে। এই অহংকার না তোমার, গুরুদেব এসে করিয়ে দিয়ে গেছেন, করেছে অহমই। কিন্তু আগে যেটা ছিল সেটা কাঁচা ছিল, আমি গুরুদেবের পুজো করে আমি করেছি, এই যেটা এখন আছে। কিন্তু এই কাঁচা আমিটাকে যতক্ষণ তুমি চিনতে না পারছো, যতক্ষণ এই বোধ, এই যে টানাপোড়েনটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পাকাতে যাওয়া সম্ভব নয় কারোর। এই যে আমার হচ্ছে না, আমি পারছি না, আমি গুরুদেবকে ছেড়ে দিতে পারছি না, এই 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 অনুশোচনা হতে 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 গিয়ে তার সাথে নাম জপ সাধনা চিন্তন করতে 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 একদিন হবে, না না, আমি তো কিছুই নেই। তখন এই কাঁচা আমি ধুয়ে যাবে, তখন পাকা আমি হবে। কোনো কিছু করলেও কেউ যদি বলে, না না কোথায়, ভেতরে, কাউকে বলার নয়, ভেতরে বলবে। এই যেমন তুমি বললে না যে পাশ করে, যে সম্পূর্ণ বোধ হচ্ছে যে আমার পক্ষে সম্ভব নয়, হতো না। এই দেখো, কারণ তুমি পূর্ণ মাত্রায় অর্পণ করেছো ফলটাকে গুরুদেবকে, তাই তোমার বোধই হচ্ছে না, তোমার মধ্যে কোনো অহংকার নেই যে আমি পাশ করে গেছি, আমি এত পার্সেন্টেজ পেয়েছি, আমার কোনো, কারণ আমি জানতাম আমি তখন হেল্পলেসলি আমি গুরুদেবকে বলে দিয়েছি হাত ধরে যে হে প্রভু, আমার পক্ষে কিছু সম্ভব, তুমি দেখো। আর আজকে যখন ফল এলো, তাই জন্য আমি নিচ্ছি না, নিতে পারছিও না, আমার বোধ হচ্ছে, গ্লানি হচ্ছে, আমি কি করে নেবো। তা আমি গুরুদেবকে দিয়ে, আমার আর ক্যারিং নেই সেটা, আমার কোনো বোধ নেই, তো গুরুদেব পাস করিয়েছেন আমাকে ফাইনাল পরীক্ষা। কেউ বললো বলে না, আমি কোথায় করেছি, ভেতর থেকেও অ্যাটলিস্ট যদি বলো, না না, আমার তো ক্ষমতাই ছিল না ওই অতগুলো সাবজেক্ট একসাথে ওরম করে। এই যে এটা ততক্ষণ হতো না যতক্ষণ আমার ওই প্র্যাকটিসটা হতো, সাধন হতো, বারবার চিন্তন হতো। তো চিন্তন করতে 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 করতেই হবে। এই তো আমরা সবে এখন শুরু করেছি, হ্যাঁ, সবে আমরা শুরু করেছি। তো এরম করতে থাকো, এরম করতে থাকো বারংবার, নিজের মনের ওই কাঁচা অহম বৃত্তিটাকে, নিজেকে চেনো, তাকে আগে চিনে নাও। তাকে যখনই চিনে যাবে, দেখবে সে আস্তে 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 পাকার দিকে যাচ্ছে। আর তাকে যে চিনতে পারে না, সে কাঁচাই থেকে যায়। ওই যে চিনে যাওয়া, যে এই দেখো, আমি আমাতে নিচ্ছি, হওয়া তো উচিত ছিল গুরুদেবের থেকে অর্পণ করা। আমি তো আমি তো পারি না, আমার পক্ষে কি সম্ভব কখনো এটা করা। তো আমি তো সব ঠাকুরকে অর্পণ করেছি, আজকে কেন এর এর ক্রেডিটটা আমি নিজে নিচ্ছি। এটা নিজের মধ্যে চিন্তন, কাউকে বলা নয়, নিজের মধ্যে চিন্তন, মনটাকে বোঝানো, বুঝায় বড় তারে। তো তাকে বসিয়ে বোঝাও, এই যে তুমি বোঝাচ্ছ, এটা কি বলা হয় সাধন। বুঝতে পারছো, সাধন মানে জটাজুট বার করে দিয়ে গাছের তলায় গিয়ে বসা, ওটাও সাধন অবশ্যই, ওটাও একটা প্র্যাকটিস। কিন্তু তা বলে কি এটা প্র্যাকটিস নয়, এটাও প্র্যাকটিস। সমস্ত কর্মের মধ্যে থেকে যে সাধন করছে, সে সবচেয়ে বড় উচ্চ যোগী। সবকিছু ছেড়ে দিয়ে করাটা সোজা, সবার মধ্যে থেকে, এই সমস্ত বিকারগুলোর মধ্যে থেকে বিকারকে জয় করা, এ তো পরম পরম যোগের কাজ, পরম সাধুর কাজ, তাই না? গুরুদেব সেটাই আমাদের দিকে, সেটা আমাদের বলছেন না, তাই না? সাধুর তিনি যখন সংজ্ঞা দিচ্ছেন, কি বলছেন বলো, সেটাই বলছেন না বারবার। হ্যাঁ, আর যখনই এটা বোধ হবে, দেখবে পরের দিন তুমি কত দীনতা আসছে তোমার মনের মধ্যে। তাই তো, আমার তো ক্ষমতা ছিল না, তাহলে আমি কিসের কেউ যদি আমাকে বলেও যে আপনি কি করেছেন, আমার ভেতর থেকে আমি বুঝবো, না না, আমার পক্ষে কিছু করা সম্ভব না, আমি জানি আমার স্থিতি, আমি জানি। এই যে জানাটা খুব প্রয়োজন। কিন্তু কেউ এসে আমায় বললো, এবার সেটা যদি আমি আমাতে নিয়ে নিলাম, ব্যাস, তাহলে তো আমি ফেসে গেলাম।
আমার মধ্যে অহং তৈরি হয়ে গেল। ব্যাস, আমি তো এবার আমি আস্তে আস্তে আহ পথচ্যুত হয়ে যাব। যে পথ, কি পথ না, এই বিকার গুলো থেকে মুক্তি, এই বিকার গুলো থেকে মুক্তি। তাই জন্য এই দাস বারবার বলে সব ঠিক আছে, সমস্ত জায়গা সব সাধু সন্ত জপ তপ সাধনা সব ঠিক আছে, আমার মনের স্থিতি দেখি, দিনের শেষে এগুলো আমার কতটুকু কমলো, আমি কতটুকু আগে বাড়লাম। অন্য কাউকে দেখা আমার উদ্দেশ্য নয়, আমার দেখার ক্ষমতাও নেই। এটা গুরুদেব দেখবেন, তার ক্ষমতা আছে, আমি সেই জায়গায় পৌঁছইনি এখনো। কেউ যদি এসে জিজ্ঞেস করে আমি বলতে পারবো যে এটা রাস্তা। ওই যেমন টিকিট দেওয়া, আমি জানি এটা টিকিট, টিকিটের কাউন্টারকে আমি দেখাতে পারি, কিন্তু তোমায় যে তুমি গেছো নাকি কোন, না আমার এখনো যাওয়া হয়নি, তাহলে আমি যাবো না ওই টাকার টিকিটের কাউন্টারে, বা আমি ওই টিকিট নেব না। কেউ যদি বলে তাহলে সে কোনোদিনই যেতে পারবে না। কিন্তু সেটা কে, যখন কেউ এসে তোমায় জিজ্ঞেস করবে, তোমাকে কেউ বলেনি রাস্তায় চৌরাতে গিয়ে বলতে এই যাবে গো যাবে গো যাবে গো বলে। হ্যাঁ, তাতে আমার মতো অনেক মালা পড়া যায়, অনেক হাততালি পাওয়া যায়, প্রশংসার বাক্য কিছু কিছু শোনা যায়, তাতে খুব বেশি উপকার হয় না, নিজের খুব একটা আগে বলা যায় না, বাকচটুলতা বাড়ে, এরকম আমার দাসের মতো। তাতে ব্যক্তি উন্নতি খুব একটা, জীবের উন্নতি খুব একটা করা যায় না। তাই জন্য চিন্তন, একটু বসে চিন্তন, আমি এই সব করলাম, করার পরে আখেরে আমার কতটা উন্নতি হলো, আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে আমি কতটুকু বাড়লাম, কতটুকু আগে গেলাম, আমার এই বিকারগুলো কতটুকু কমলো, এই সমস্ত গুণগুলো আমার মধ্যে কতটুকু এলো। হুম, এইটা হচ্ছে, এইটাই সাধকের কাজ, ঠিক ঠিক সাধকের এইটি কাজ। সে নিজের দিকে দেখে, সে নিজের অন্তঃকরণের দিকে দেখে, সে খুব একটা অপরের দিকে দেখে না, কারণ তার সেটা কাজও নয়। জয় গুরু। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো।